Audio Jungle. নমস্কার বন্ধুরা, পেটুক চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজ চিকেন দিয়ে একটা টক ঝাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে 400 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ধোয়া আছে। চিকেনটা এইভাবে ছোট করে একটু পিস করে নিয়েছি, এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে একটা ডিম নিয়েছি, কিছুটা পেঁয়াজ শাক নিয়েছি, কিছুটা ময়দা নিয়েছি। প্রথমে ডিম আর ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার আগে চিকেনটা একটু নুন দিয়ে ম্যারিনেট করে নেব। সামান্য নুন দিয়ে দেব যাতে একটা স্বাদ তৈরি হয়। গোলমরিচ পাউডার দিয়ে দেবো, হাফ চামচ গোলমরিচ পাউডার দিয়ে দিলাম। একটু ভিনিগার দিয়ে দেবো, এক চামচ ভিনিগার দিয়ে দিলাম। সব কিছু মিক্স করে 10-15 মিনিট চিকেনটা রেখে দেবো। ব্যাটার তৈরির জন্য প্রথমে ডিমটা ভেঙে দিয়ে দেবো। ময়দা দিয়ে দেবো, মোটামুটি ঘনত্বের একটা ব্যাটার তৈরি করব। স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো, একটু আদা কুচি দিয়ে দেবো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো, জল দিয়ে একটু পাতলা করে নিতে হবে। খুব একটা ঘন হবে না ব্যাটারটা, আবার খুব একটা পাতলাও হবে না, মাঝারি ঘনত্বে। বন্ধুরা, ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করেছি। বন্ধুরা, এখানে আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, ব্যাটারটা নিয়ে নিয়েছি। চিকেনের টুকরোগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে এক এক করে তেলে ভেজে নেব। এইভাবে 4-5টা করে একসাথে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখেছি। আরও কিছু চিকেনের পিস আমি এখানে যোগ করে দিয়েছি। বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকতে অনুরোধ করছি। এপিট ওপিট করে চিকেনটা কিছুক্ষণ আমি ভেজে নেব। মিডিয়াম লো ফ্লেমে চিকেনটা একটু হালকা লালচে করে
দু পিস ভেজে নিই। বন্ধুরা, চিকেনটা যতক্ষণ ভাজা হচ্ছে এখানে একটা সস তৈরি করে নেব। 2 চামচ টমেটো সস দিয়ে দেবো। একটু ভিনিগার দিয়ে দেবো। দু চামচ ভিনিগার দিলাম। একটু গোলমরিচ দিয়ে দেবো। এক চামচ চিনি দিয়ে দেবো। একটু আজিনামোটো দিয়ে দেবো, 1/2 চামচ। সামান্য একটু নুন দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, এখানে 1 চামচ সয়া সস দিয়ে দেবো। এটা আগে আমি দিতে ভুলে গিয়েছিলাম। সব কিছু মিক্স করে নেব। বন্ধুরা, চিকেনগুলো আমি এভাবে ভেজে নিয়েছি। এখানে 2টো পেঁয়াজ পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি, একটা ক্যাপসিকাম বড় করে কেটে নিয়েছি, কিছুটা আদা কুচিয়ে নিয়েছি, 6-7 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি। আদা রসুনটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। চিকেন ভাজার পরে যে তেলটা ছিল তার মধ্যেই দিয়ে দেবো। এখানে একটু পেঁয়াজের শাক নিয়েছি। পেঁয়াজের শাক আপনারা চাইলে দিতেও পারেন, আবার বাদও দিতে পারেন। পেঁয়াজের শাক কিছুটা দিয়ে দেবো। এত সুন্দর ফ্লেভার আসে। একটু ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। এগুলো একটু হালকা ক্রাঞ্চি করে ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিয়ে সসটা দিয়ে দেবো। দু 1 মিনিট একটু ফুটিয়ে নেব।
স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো। একটু গরম মশলা দিয়ে দেবো। সব কিছু একটু ভালো করে মিক্স করে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। মিনিট দুয়েক একটু ফুটতে দেবো। চিকেনগুলো মিক্স করে দেবো। সমস্ত গ্রেভির সাথে ভালো করে মিক্স করে নেব। দু এক মিনিট একটু ফুটিয়ে নেব। মিনিট দুয়েক চিকেনটা আমি ফুটিয়ে নিয়েছি। এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এটা রুটি, পরোটা বা ফ্রাইড রাইস এগুলোর সঙ্গে খুবই ভালো লাগবে। খুব একটা গ্রেভি হবে না, একটু ভাজা মতন হবে আর কি। একটু পেঁয়াজ শাক ছড়িয়ে দেবো। এটা টক ঝাল মিষ্টি চিকেন বা সুইট অ্যান্ড সাওয়ার চিকেন একদম রেডি। এটা এবার আমি পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, আমাদের টক ঝাল মিষ্টি বা সুইট অ্যান্ড সাওয়ার চিকেন একদম রেডি। আপনারাও বাড়িতে এইভাবে একদিন ট্রাই করে দেখবেন। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।